হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আর দীপমালাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত। তো আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, 22 আগস্ট। তো সকাল সকাল আজকে রান্না বান্না সমস্ত কিছু সেরে নিয়েছি। নেওয়ার পরে তারপরে দুপুরবেলায় ওই ঠাকুরের ভোগের জন্য সমস্ত কিছুর আয়োজন করেছি। আর তারপরে আমি এই যে ঘরটাকে সাজিয়ে নিয়েছি। মাম্মাম কি হলো? আর না, হাত দেয় না মা, এদিকে এসো। আর এইখানে দেখো ঘরটাকে আমরা এইভাবে সাজিয়েছি। আমার বড় মেয়ে, ভাগ্নি আর আমি। ওরা বেলুন ফুলিয়ে দিয়েছে, আমি বেঁধে দিয়েছি। আর বেলুনগুলো এই যে টেপের সাহায্যে আটকে নিয়েছি। আর এইখানে দেখো বার্থডে গার্ল, এই যে সকালবেলায় আমি হচ্ছে এই হ্যাপি বার্থডে গানটা বাজাচ্ছিলাম, তো তখনও নাচ করছিল আস্তে আস্তে। দেখো আস্তে গানের তালে তালে আস্তে আস্তে নাচ করছে। এই দেখো, এখানে অনেকটাই খুশি খুশি লাগছিল। ও বুঝতে পারছিল না যে কি, অ্যাকচুয়ালি বাচ্চারা তো মিউজিক শুনলেই নাচা শুরু করে দেয়, তো ও তাই করছিল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, 12টা মাস। মানে বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি 1 বছর হয়ে গেল। যখন আমার বড় মেয়ে হয়েছিল, তখন প্রথমবার মা হয়েছিলাম, তো তখন অতটা বুঝতাম না। আর বাপের বাড়িতেই বেশি থাকতাম, এই কারণের জন্যে মানে কোনো কিছুই তেমনভাবে বুঝতে পারিনি। আর এর সময় এখন বাড়িতেই বেশি থাকা হয়, এই কারণের জন্য সময় যে কোথা দিয়ে চলে যায় কিছুই বোঝা যায় না। আর এইখানে দেখো আমি স্নান টান সেরে নিয়ে তারপরে এই যে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে। আর ওর মধ্যে চাল দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল, মিষ্টান্ন হবে আর এখানে লুচি হবে। বেশি কিছুর আয়োজন করিনি, এইটুকুই ঠাকুরকে দেব। তারপরে সেটাই হচ্ছে তোমার সবাইকে দেওয়া হবে আর কেক কাটা হবে। বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে, মানে প্রতিদিনই হচ্ছে, কিন্তু আজকের দিনটা একটু বেশি হচ্ছে, কেন জানি না। মানে যেইটুকু করার ইচ্ছা ছিল সেইটুকুও করতে পারলাম না। তো আপাতত এইটুকুই। মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকের থেকে, প্রচণ্ড পরিমাণে। আর এখানে বলতে বলতে দেখো আমার দুধটা ফুটছে কিভাবে। আর এখানে এরা দুজন আমাকে খুব হেল্প করেছে আজকে। এই যে আমি আটা মানে ময়দা মেখে নিয়েছি, আটা ময়দা দুটোই দিয়েছি। বাচ্চারা খাবে তো, শুধুমাত্র ময়দা দিলে একটু মানে বেলতেও অসুবিধা হয়। আর ওই জন্যে ওরা দুজন বলছে দাও আমি হেল্প করে দিই, তো বললাম ঠিক আছে। তো ওরা দুজন গোল করে দিয়েছে, আমার মেয়ে লুচি বেলে দিয়েছে। আর এইখানে দেখো মানে লুচিটা বেশি ফোলেনি, বাকি মানে ওই কয়েকটা লুচি ফুলেছে, মানে একেবারে ফুলে যে গোল হয়ে যায় ওরকম হয়নি এটা, কিন্তু বাকিগুলো সবই ফুলেছিল। ওই দু একটা আর কি হয় না, যে হয় না ওরকম। আর এখানে দেখো আমি ভেজে নিয়েছি 2 গামলায়। তারপরে আমরা চলে এসেছিলাম এই যে বেলুন ফোলানোর জন্য। ওরা তো খুবই খুশি ছিল যে বেলুন ফোলাবো কখন। তো এই যে বেলুন ফোলানো হয়ে গেছে প্রায়, ওরা ফুলিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে বেঁধে দিচ্ছি। আর ফুলিয়ে ফুলিয়ে এখানে রাখা হয়েছে। দেখো কালারগুলো কত সুন্দর সুন্দর কালার, প্রত্যেকটাই মিষ্টি কালার। আর এইখানে দেখো বাবু একটা চেষ্টা করছে, মানে যখন বেঁধেছি গিট দিয়েছি তখন ওখানে একটা ছোট্ট আর একটা বেলুনের মতো হয়েছে। এবার ওটাই ছোট ছোট দাঁত হয়েছে, তো ওটাই কাটার চেষ্টা করছে। দেখো এখন তো কিছুই বুঝবে না, কার বার্থডে কি কোনো কিছুই বোঝে না, তবুও খুশি যে কিছু একটা হচ্ছে। আর এখানে জানলাতে দেখো চারিদিকে বৃষ্টির জন্য আমি জামা কাপড় মেলে রেখেছিলাম, পরে অবশ্য এগুলো আমি সব সরিয়ে দিয়েছিলাম। আর ঘরে ফ্যান চালিয়ে জামা কাপড়গুলো শুকানো হচ্ছে, তাছাড়া আর শুকানোর জায়গা নেই, বৃষ্টি সব সময় হয়ে চলেছে,
তারপরে এই দেখো ঘরটাকে এরকম করে সাজিয়ে নিয়েছি। তারপরে ভাগ্নি বলছে যে দাও মাম্মি, আমি বাইরের থেকে একটু তোমাকে ভিডিও করে এনে দিই কেমন লাগছে দেখতে। আর ও সব কিছুতে খুবই হেল্প করেছে আমাকে। তো এই দেখো এবার দেখো আমি জামা কাপড়গুলো সব কিছু সরিয়ে দিয়েছি। এবার বেশ সুন্দর লাগছে দেখতে। কিচ্ছু করার নেই, বৃষ্টির দিনে ঘরের ভিতরে এরকমই অবস্থা হয়। আর কি করা যাবে। তারপরে এই দেখো বসেছিল, তো আমি বললাম যে নিয়ে আয় সব কিছু রেডি করি। তারপরে আমাকে কেক দিতে এসেছিলো। আমাদের বাড়ির পাশেই একটা মেয়ে নতুন কেক বানাচ্ছে। তোমরা যারা আশেপাশের থেকে যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকো তবে তোমরা কেক অর্ডার করতে পারো, ভালোই বানায়। সুমনা এই যে কেক দিতে এসেছিলো, তো আমি বলেছি যে বাড়ির ভিতরে আসো, তো আসলো না, বলছে না সন্ধ্যা হয়ে গেছে যাব না। তো এই যে তোমরাই দেখে নাও কেমন কেক বানিয়েছে। এই যে কেকটা আমি এক্ষুনি ওপেন করছি, এই দেখো কত সুন্দর দেখতে, কিন্তু অনেকটাই সুন্দর ছিল। যদিও আমি লাস্ট পর্যন্ত খেতে পারিনি, কারণ সমস্ত বাচ্চাদের দেওয়া হয়ে গেছিলো। দেখে মনে হচ্ছিলো ভালোই টেস্টি, আমি সঠিক জানি না, তবে বাচ্চারা বলছিল যে ভালোই, খারাপ না। দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছিল, খেতেও সুন্দর ছিল হয়তো, বা আমি খাইনি যখন বলতেও পারবো না। তারপরে এই যে সবাই চলে এসেছে, তো বাচ্চারা যেহেতু পড়বে সবাই সন্ধ্যা লেগে যাবে, ওই কারণের জন্যে মানে সন্ধ্যা লেগে গেছিলো, মানে পড়াতে আসবে সবাইকে, ওই জন্যে তাড়াতাড়ি করে কেক কাটিংটা হয়ে গেল। আর এখানে দেখো মাম্মাম কত খুশি, ও ভাবছে যে আমি কখন খাবো, কখন ধরবো। প্রথমে বুঝতে পারছে না যে কি, চুপ করে বসে আছে দেখো। তারপরে বুঝতে পেরেছে যে এটা খাওয়ার জিনিস। এই দেখো এখনও ধরতে যাচ্ছে, সবটাই ওকে দিতে হবে হাতে, আরও ওইগুলো চটকাবে। এই দেখো বারবার সরিয়ে দেওয়া হচ্ছে ওকে, ও তবুও কাছে চলে যাচ্ছে ধরার জন্যে। তারপরে এই যে মাসিকে বললাম, মাসি তুমি একটুখানি হেল্প করো, তো মাসি এই যে হেল্প করছে। তো আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে, ও যেন ভালোভাবে বড় হয়, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়।